আমি অভিষেক মান্নাদা। আমি চ্যাপ্টার 8 মানে পরিবেশ ও জনস্বাস্থ্য এই চ্যাপ্টারের প্রথম দিকের টপিকগুলি পড়াচ্ছিলাম। লাস্ট ক্লাসে আমি মস্কিউটো-বোর্ন ডিজিজ সম্পর্কে আলোচনা করেছে। আজকে আমি ফ্লাই-বোর্ন ডিজিজ সম্পর্কে মানে মাছির মাধ্যমে যে সমস্ত রোগগুলি ছড়ায় সেগুলি সম্পর্কে আলোচনা করব। মশার মতো মাছিও এক ধরনের বাহক যারা রোগ সংক্রমণে কিন্তু প্রত্যক্ষ ভূমিকা পালন করে। তবে মশা যেমন ভেক্টরের ভূমিকা পালন করে, মাছি কিন্তু তা না, মাছি শুধুমাত্র বাহক বা এজেন্টের ভূমিকাই পালন করে। এবার আমরা দেখে নিই যে মাছি কিভাবে রোগ ছড়ায়। সাধারণত আমরা যে নর্মাল যে মাছি যেগুলো ঘরে দেখি সাধারণ মাছি, সেগুলি যখন মলমূত্র, পুঁজ, থুতু এগুলোর ওপর বসে তখন এগুলির ছোট ছোট কণা তখন মাছির পায়ে, শুঁড়ে প্রভৃতি জায়গায় লেগে যায় এবং ওই কণাগুলির মধ্যে থাকে অসংখ্য রোগ জীবাণু। এরপরে মাছি যখন রান্না করা খাবার, কাটা ফল, মিষ্টি প্রভৃতির উপর বসে তখন ওই খাবারের সঙ্গে কিন্তু এই জিনিসগুলো মিশে রোগ সংক্রমণ ঘটে। থুতু, পুঁজ, মল প্রভৃতিতে বর্তমান জীবাণুগুলি মাছির পরিপাকতন্ত্রে জমা হয়। মাছি কঠিন খাবার কিন্তু খেতে পারে না, তাই ওই খাবারের ওপর বমি করে, খাবারের কিছু অংশকে তরলে পরিণত করে এবং প্রোবোসিসের সাহায্যে ওই খাবার মাছিরা গ্রহণ করে। এই বমির সঙ্গে কিন্তু মাছির দেহের পেটের মধ্যে যে সমস্ত রোগ জীবাণুগুলো ছিল সেগুলো কিন্তু খাবারের মধ্যে মিশে যায়। এছাড়াও মাছি সারাদিনে কিছুক্ষণ সময় অন্তর অন্তর বারবার কিন্তু যেখানেই বসে সেখানেই মলত্যাগ করে। এবার মাছির মলের মধ্যে নানা রকম জীবাণু থাকে, সেই জীবাণু কিন্তু খাবারের যদি আমাদের খাবারের উপর বসে তাহলে বসে যদি মলত্যাগ করে তাহলে কিন্তু সেই খাবারও মিশে যায় এবং সেই খাবার খেয়ে কিন্তু আমরা ওই রোগগুলো যেগুলো মাছের শরীরে যে রোগগুলো জীবাণুগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের শরীরে চলে আসে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে মাছি রোগ সংক্রমণ করছে বা রোগ সংক্রমণে কিভাবে মাছি ভূমিকা পালন করছে, তোমরা এই ছবিটির মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এরপর আমরা দেখে নিই যে বিভিন্ন ধরনের যে সমস্ত মাছি দেখা যায় তাদের কথা। আমাদের এখানে অনেক রকম মাছি রয়েছে, যদিও এর মধ্যে 3 ধরনের মাছি মূলত বিভিন্ন রকম রোগ ছড়ায়, তাদের কথাই আমরা এখানে আলোচনা করব। প্রথম হচ্ছে সাধারণ যে মাছ, সেই মাছি কিভাবে আমরা চিনব। এদের বুক হচ্ছে ধূসর রঙের হয়। 2 নম্বর, এদের সারা দেহ রোম দিয়ে ঢাকা থাকে। 3 নম্বর, এদের পিঠে লম্বা কালো দাগ থাকে। 4 নম্বর, এদের পুঞ্জাক্ষী বেশ বড় আকারের। 5 নম্বর, এরা দিনের বেলায় বেরোয় এবং রাত্রেবেলা নিষ্ক্রিয় থাকে। এরা যে সমস্ত রোগ ছড়ায় সাধারণ মাছি, তারা হচ্ছে এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সাধারণ মাছে যে সমস্ত রোগ ছড়ায় সেগুলো হচ্ছে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয় এগুলো। এরপর আমরা যে মাছের সম্পর্কে বলবো সেটি হচ্ছে বালি মাছ। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের আকার খুব ছোট হয়, দেহ রোমাবৃত হয়, পাগুলো লম্বা এবং সরু। এরা সাধারণত সন্ধ্যের পরে বেরোয়। এবং 5 নম্বর হচ্ছে এদের বিশ্রামের সময় ডানাগুলি ভি আকৃতিতে থাকে। বালি মাছ, এই বালি মাছের যে রোগ ছড়ায় সেগুলি হচ্ছে কালা জ্বর বা বালি মাছের জ্বরও বলে আরেকটা রোগ, এবং স্কিনে একরকম রোগ হয় যেটাকে ত্বকীয় লিজমেনিয়াসিস বলে। তো এগুলো হচ্ছে বালি মাছে ছড়াতে পারে। এরপরে আমরা যে মাছটির কথা বলবো সেটি হচ্ছে কালো মাছ। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের গায়ের রং কালো, এদের প্রোবোসিস খুব ছোট, করাতের মতো, দেহটি বেশ মোটাসোটা, ডানাগুলো বেশ চওড়া। এরা সাধারণত দিনের বেলায় বেরোয় দল বেঁধে, কিন্তু এরা সব থেকে সক্রিয় থাকে ভোরে এবং সন্ধ্যার আগে। এরা যে রোগ ছড়ায় সেটা হচ্ছে অঙ্কোসার্কিয়াসিস। এরপরে আমরা একটু জেনে নিই মাছি
কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত, যে কোনো ধরনের খাবারই সবসময় ঢেকে রাখা উচিত। 2 নম্বর হচ্ছে যেখানে সেখানে মলমূত্র, কফ, থুতু এইসব ফেলা উচিত নয়। 3 নম্বর, বিজ্ঞানসম্মতভাবে পায়খানা বানাতে হবে এবং সেখানে যথাযথ পয় প্রণালীর ব্যবস্থা থাকতে হবে। 4 নম্বর, ঘরের মেঝে বা খাবার যে জায়গাগুলো সেগুলো প্রত্যেক দিন ফিনাইল বা জীবাণুনাশক দিয়ে মুছতে হবে। নেক্সট হচ্ছে বাড়ির চারপাশের যে পরিবেশ সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আবর্জনা জমতে দিলে হবে না। দরকার হলে সেখানে জীবাণুনাশক ব্যবহার করতে হবে। তো এইগুলো হচ্ছে মাছের নিয়ন্ত্রণের কিছু উপায়। তো আজকে আমরা বিভিন্ন ধরনের মাছি, তাদের বৈশিষ্ট্য, তারা কোন কোন রোগ ছড়ায়, কীভাবে ছড়ায় এবং তাদের কীভাবে নিয়ন্ত্রণ রাখা যায় সেগুলো সম্পর্কে আলোচনা করলাম।